হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আমার নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ করে দেখাবো রুই মাছের একটি সুস্বাদু রেসিপি। আর খুব সহজ পদ্ধতিতেই এই রান্নাটা আজ তোমাদের করে দেখাবো। আর এই পদ্ধতিতে করলে রেসিপিটা খেতে খুব ভালো লাগে। চলো তাহলে আর বেশি কথা না বলে রান্নাটা শুরু করে ফেলি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখো আমি রুই মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি। এখানে ঝিরি করে পেঁয়াজ কাটা রয়েছে। এখানে আছে ধনেপাতা কুচি। এদিকে আছে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কালো জিরে, টমেটো বাটা, চিনি, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর আছে দুটো তেজপাতা। এই হচ্ছে আজকে রান্নার উপকরণ। প্রথমে একটা পাত্রের মধ্যে মাছগুলোকে নিয়ে নেব। তারপর সব মাছগুলো নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেবো হাফ চামচের মতো নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে তারপর সমস্ত মাছগুলোকে হাত দিয়ে ভালো করে নুন হলুদগুলো মাখিয়ে নেব, যেন প্রতিটা মাছেই নুন আর হলুদ ভালো করে মাখানো হয়। মাছে নুন হলুদ মাখানো হয়ে গেলে এবার একটা কড়াই বসিয়ে দেবো গ্যাসে। তারপর কড়াইটাকে ভালো করে গরম করে নেব। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা একটু প্রথমে বেশি করে দিতে হবে, তারপর তেলটাকেও ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এইভাবে খুন্তি দিয়ে চারিদিকে একটু স্প্রেড করে নিয়ে এখানে এক এক করে মাছগুলোকে একটু ভেজে নেব। সব মাছগুলো একসঙ্গে দেব না, অল্প অল্প করে মাছ এখানে ভাজবো, কিন্তু তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর মাছের একটা সাইড ভাজা হয়ে গেলে খুন্তির সাহায্যে খুব হালকা করে করে অপর পিঠটাকেও উল্টে দিতে হবে এবং অপর পিঠটাকেও ভালো করে একটু ভেজে নিতে হবে। এইভাবে যখন মাছের দু পিঠই ভালো করে ভাজা হয়ে যাবে তখন এবারে তেল থেকে মাছগুলোকে ছেঁকে তুলে রাখবো। ঠিক একই রকম ভাবে বাকি মাছগুলোকেও একটু এপিট ওপিট করে ভেজে নেব। এবার তোমাদের এখানে একটা ছোট টিপস দিয়ে দিই। তোমরা চাইলে এখানে একটু এই মাছ ভাজার তেল তুলে রাখতে পারো। গরম ভাতের মধ্যে কিন্তু মাছ ভাজা আর মাছ ভাজার তেল দিয়ে কিন্তু খেতে অসাধারণ লাগে। ফিরে এলাম রান্নাতে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আর তার সাথে দিয়ে দেবো হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে এবার আলুগুলোকে খানিকক্ষণ নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। তারপর দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আলুগুলো এখানে বেশ সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এগুলো তেল থেকে ছেঁকে অন্য একটা পাত্রে তুলে রাখবো। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা আর দিয়ে দেবো হাফ চামচের মতো কালো জিরে। তারপর কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে একটু ভেজে নেব। তারপর এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তারপর এখানে ফ্লেমটাকে মিডিয়াম করে পেঁয়াজগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে। এখানে হাই ফ্লেমে ভাজবে না, তাহলে কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে কড়কড়ে হয়ে যাবে। এরপর পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গিয়ে একটু নরম যখন হয়ে যাবে এখানে দিয়ে দেবো আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। তারপর এখানে আদা বাটার সঙ্গে পেঁয়াজটাকে ভালো করে কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যতক্ষণ না আদা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আদা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে এখানে দিয়ে দেবো টমেটো বাটা আর তার সাথে দিয়ে দেবো ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো। তারপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। মশলাটা কষতে কষতে যখন চারিদিক থেকে তেলটা ছেড়ে দেবে এবার এখানে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবো, যাতে না মশলাটা তলায় লেগে গিয়ে পুড়ে যায়। তারপর জলটার সাথে ভালো করে মশলাটা একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু চিনি। তারপর চিনিটাকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো। তারপর আলুর সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ধরে একটু কষে নেব। 2-3 মিনিট এবার আলুর সাথে ভালো করে কষে নেওয়ার পর এবার তোমরা এখানে ঝোলের পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দিও। আমি এখানে গরম জল ব্যবহার করেছি। তারপর জল দেওয়ার পর সমস্ত মশলার সাথে জলটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য ফুটতে দেব। ফিরে এলাম 5-6 মিনিট পর। দেখো এখানে ঝোলের পরিমাণটা ঠিকঠাকই আছে। তোমরা যদি আরো ঝোলের পরিমাণ কমাতে চাও তাহলে আরো কিছুক্ষণ একটু ফুটিয়ে নিও। তারপর এখানে নুনটা একটু চেক করে নিও, যদি নুনের পরিমাণ কম লাগে তাহলে নুন অ্যাড করে দিও। আমার রান্নায় নুনটা একটু কম লাগছিল তাই আমি এখানে নুন অ্যাড করেছি। তারপর নুনটা ঝোলের সাথে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো আর দিয়ে দেবো উপর থেকে কুচানো ধনেপাতা। তারপর খুন্তি দিয়ে মাছগুলোকে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে ডুবিয়ে দিয়ে
গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে আবার 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু রান্না করে নিলেই আজকের আলু দিয়ে রুই মাছের ঝোল একেবারে তৈরি। তাহলে আমাদের আজকের রান্না আলু দিয়ে রুই মাছের ঝোল একেবারে তৈরি, যা গরম ভাতের সাথে খেতে সত্যি অসাধারণ লাগে। তোমরা নিশ্চয়ই রুই মাছের নানা রেসিপি খেয়েছো, কিন্তু একবার এই পদ্ধতিতে করে দেখো, খুবই সুন্দর লাগে খেতে ভাতের সাথে। তাহলে বন্ধুরা, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো। টাটা।